নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মহিলারা সংসারে নানান ধরনের কাজকর্ম করতে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপসের মাধ্যমে কাজগুলোকে করতে পারি, দেখবেন অনেকটা সহজ হবে এবং অনেকটা আমরা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবো। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা বালিশ। তো আমরা আমাদের রুমের মধ্যে সাধারণত আমাদের বেড কভার বালিশ একটা থাকেই। সেটা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি হোক আর আমাদের শোয়ার কাজে লাগুক, সেটা আমাদের কাজে লাগে। এইবার সমস্যাটা কখন হয়, বাড়িতে যদি বেশ কিছুটা গেস্ট আসে, মানে অতিথিরা আসলে তখনই সমস্যা হয়। দেখবেন আমাদের কাছে সাধারণত 2-4টে বালিশ থাকে। এবার যদি সেই 2-4টে বালিশেও হচ্ছে না, তার বেশি গেস্ট এসছে, তখন আমরা কি করব? কি করে আমরা এই বালিশের ব্যবস্থাটা করব? তো আমাদের সবার বাড়িতে দেখবেন ছোট ছোট যে ব্ল্যাঙ্কেটগুলো আছে পাতলা, সেই ব্ল্যাঙ্কেট, সেটা যদি না থাকে এই ধরনের মোটা যে মানে চাদরগুলো, এই চাদরগুলোকে এইভাবে ভাঁজ করে নেবেন। ঠিক আমি যেভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে একটা বালিশের কভারের মধ্যে যদি এই চাদরগুলোকে আমরা খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিতে পারি, সেট করতে পারি, তাহলে দেখবেন আমাদেরই অনেকটা সুবিধা হবে। কারণ বাড়িতে যতই আত্মীয়স্বজন আসুক না কেন, এই ধরনের চাদর, মোটা চাদর, ব্ল্যাঙ্কেট অথবা সুতির কাপড় অথবা বেড কভার, নানান ধরনের এই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা বালিশের কভারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু বালিশ তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা চাদর দিয়েই, এই যে মোটা যে কম্বল চাদরগুলো আছে, এই চাদরগুলো দিয়েই একটা বালিশ আমি তৈরি করে নিতে পারলাম। তো আপনারাও এই ধরনের যে বেড কভার আছে, সুতির কাপড় আছে, সমস্ত কিছু দিয়ে কিন্তু বালিশ অ্যারেঞ্জ করতেই পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে আয়না। তো দেখবেন এই আয়নাগুলো আমাদের ড্রেসিং টেবিলের আয়না হোক, বাথরুমের আয়না হোক, আর এই ছোট এই ধরনের আয়না আর কোনো গাড়ির আয়না, যে কোনো আয়না দেখবেন আমরা তো মুখ দেখি অবশ্যই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা করি না, মাঝে অনেকটা দিন বাদে বাদে করা হয়। তো এই আয়নাগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়, এত জেদি দাগ পড়ে যায়, উঠতে চায় না। তো কি করবেন, নিয়েছি এখানে ভেজলিন এইভাবে আয়নার উপরে, আর যদি গাড়ির আয়নার উপরেও এইভাবে ভেজলিন দিয়ে একটু লাগিয়ে নিতে পারেন। এবার একটা সুতির কাপড়, মানে শুকনো একটা সুতির কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নেবেন। তাহলেই দেখবেন সেই ধুলো, ময়লা, নোংরা সমস্ত কিছু উঠে আয়নাটা একদম নতুনের মতো চকচক করবে। আর যদি স্কুটি, বাইক, 4 হুইলার এই সমস্ত আয়নাগুলোকে যদি এইভাবে ভেসলিন দিয়ে মুছতে পারেন, তাহলে বৃষ্টির দিনেও সমস্যা হবে না। বৃষ্টির দিনে আয়নার মধ্যে জল লাগলে দেখবেন সেই জলটা পুরো বাষ্প মতন হয়ে যায়, মুছলেও মুছতে চায় না, তো সেই সমস্যাটাও আর হবে না। তো বন্ধুরা, এইভাবে আশা করব বাথরুমের আয়নাটাও আপনারা পরিষ্কার করে রাখলে সেই জলের একটা দাগ পড়বে না, যে দাগগুলো পড়ে যায়, উঠতে চায় না, সেই কোনো সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। দেখবেন যখন বর্ষার সিজনে না, অনেক সময় বর্ষার সিজন হোক আর এখন এই শীতের দিন হোক, যখনই হোক, মাঝে মাঝে দেশলাইগুলো না নরম হয়ে যায়। তো দেশলাই আমরা জ্বালাতে গেলে জ্বলতে চায় না, কারণ বারুদের এই জায়গাটা, বাইরে যদি দেশলাইটা সবসময় থাকে, সেহেতু বাষ্পের মানে জলীয় বাষ্প থাকে আমাদের বাতাসে, তার জন্য দেশলাইটা নরম হয়ে যায়। তো আমরা কি করব, যখনই রান্নাবান্না করব, দুপাশেই রান্না করছি গ্যাস ওভেনের, মিডিলের যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটার মধ্যে দেশলাইগুলো রেখে দেবেন। যদি এখানে বেশ কিছুটা লম্বা করে 2-4টে দেশলাইও রাখতে পারবেন, দেশলাই রাখলেন, তাহলে দুপাশ থেকে যে একটা গরম আসবে না, সেই তাপেই দেশলাইটা একদম গরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে দেশলাইটা জ্বালাতে পারবো। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে ঝাড়ু। তো ঝাড়ুর সাহায্যে তোমরা ঘর বাড়িটাকে পরিষ্কার করি, আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু কাজে আসে। এবার এই ঝাড়ুটাকে কিন্তু আমরা কখনোই পরিষ্কার করি না, দেখবেন বেশি একটা খেয়াল করি না, কিন্তু ঘরের ভেতরে যখন অনেক নোংরা থাকে, সেই সমস্ত নোংরা পরিষ্কার করতে করতে একটা সময় এসে ঝাড়ুটাও কিন্তু অপরিষ্কার হয়ে যায়। সেই অপরিষ্কার ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাঁটাই, তবে আমাদের ঘরটাই নোংরা হবে। তো কি করে পরিষ্কার করবে সে ঝাড়ুটা? প্রথমত একটা চিরুনি নিয়ে নেবে, চিরুনি নিয়ে চুল আঁচড়ানোর মতন এভাবে আঁচড়ে নিচ্ছি। কেন? কারণ এই ঝাড়ুর মধ্যে প্রচুর, আমরা যখন ঘরে চুল আঁচড়াই, চুল পড়ে থাকে, সেই চুলগুলো কিন্তু ঝাড়ুর মধ্যে আটকে যায়। তো এইভাবে চিরুনি দিয়ে যদি টেনে নিতে পারি চুল আঁচড়ানোর মতো, তাহলে এর মধ্যে যতটা চুল আছে সমস্তটাই বেরিয়ে যাবে। এবার সার্ফ নিয়ে নেবেন, সার্ফ এইভাবে ঝাঁটার মধ্যে, মানে এই যে ঝাড়ুর মধ্যে এইভাবে ছিটিয়ে দেবেন। এবার দিয়ে দেবো অল্প অল্প জল। এবার অল্প জল দিয়ে আবার চিরুনির সাহায্যে এইভাবে ঘষে নেব, তাহলে সার্ফ জলটা ভেতরে চলে যাচ্ছে ঝাড়ুর।
এবার এই ঝাড়ুর ভেতরে চলে গেলে কিন্তু সার্ফ জল ভেতরে গেলে ক্লিন হচ্ছে জিনিসটা। এবার কি করব, আমাদের প্রয়োজন হবে এখন হারপিক। তো বন্ধুরা আমরা হারপিক দিয়ে দেবো এই ঝাড়ুর মধ্যে। হারপিক দিয়ে দিলে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে ফাঙ্গাসটাকেও নষ্ট করে দেবে, যে কোনো ধরনের জীবাণু একদম নষ্ট করে দেবে। তাই আমরা এখানে বেশ কিছুটা হারপিক দিয়ে দিচ্ছি। হারপিকটা দেওয়ার পর আবারও কিন্তু আমরা চিরুনি দিয়ে এইভাবে টেনে নেব, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে। আর এই ঝাড়ুটাকে বা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চিরুনিতে টানবেন, তাহলে এর ভেতরে যতটা নোংরা আছে না সমস্ত নোংরাই কিন্তু বেরিয়ে যাবে। আর এখন দেখবেন খুব ভালো রোদ আসে, যেদিন একটু ভালো রোদ দেখবেন সেই দিনই কাজটা করবেন। একটু রোদে দিয়ে দিলেই দেখবেন ঝাড়ুটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ঘর বাড়ি প্রত্যেকটা জিনিস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেই আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে সাহায্য করে যারা, তাদেরও কিন্তু মাঝে মধ্যে অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত, তাহলে আমাদের ঘরটাই ভালো থাকবে। তো এইভাবে আমার ঝাড়ুটাকে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার কিভাবে এটা শুকাতে দেবো চলেন সেটা দেখিয়ে দিই। চলে যাব এখন ছাদে। ছাদে যেহেতু প্রচুর রোদ, সেই রোদের মধ্যে একটা জায়গা পরিষ্কার করে সেখানে রেখে দেবেন। আর কি করবেন, এইভাবে ক্লথ ক্লিপ নিয়ে নেবেন। এই ক্লিপের সাহায্যে ঠিক চুলে যেমন আমরা ক্লিপ মারি, এইভাবে এই ঝাড়ুটার এই ফাঁকা ফাঁকা করে আপনারা ক্লিপগুলো মেরে দেবেন। এবার ফাঁকা করে ক্লিপটা মারলে কি হবে, ঝাড়ুটা চারিদিকে খোলা থাকবে। খোলা থাকার কারণে কিন্তু খুব সুন্দর ভেতর থেকেও শুকিয়ে যাবে। কারণ এমনিতেই যদি ঝাড়ুটা ছাদে রেখে আসেন উপরটা শুকিয়ে যাবে, ভেতরটা শুকাবে না। এই জন্য ঠিক চুল যেমন আমরা ফাঁকা করে ক্লিপ মারি ওইভাবেই ক্লিপটা মারবেন, তাহলে কিন্তু ভেতর থেকেও সমস্ত জায়গা কিন্তু শুকিয়ে যাবে। মাঝে মধ্যে গিয়ে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলেই দেখবেন ঝাড়ু একেবারে একটা রোদেই শুকিয়ে যাবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন মাছ মাংস রান্না করি, দেখবেন মাংস রান্না করি পেঁয়াজ রসুন আদা সমস্ত দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি। আবার অনেক রেসিপি হয় আমরা প্রেশার কুকারে করছি যা পেঁয়াজ রসুন দিতে হচ্ছে, যার ফলে আমরা যখনই এটাকে সার্ফ সাবান দিয়ে ধুই না কেন, মাঝে মধ্যে দেখবেন খুব একটা পেঁয়াজ রসুনের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটা কোনোভাবেই যেতে চায় না, এই প্রেশার কুকারের মধ্যে থেকেই যায় সেই গন্ধটা। তো আমরা কীভাবে এই প্রেশার কুকার থেকে সেই স্ট্রং গন্ধটাকে দূর করব, এর জন্য প্রয়োজন হবে আমাদের ভেজলিনের। ভেজলিন কি করব বন্ধুরা, এই ভেজলিন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য একটু তুলোটাকে একটা পোলতে মতো করে নেব। ঠিক গোল পোলতে যেমন হয়, চারি সাইড থেকে এক জায়গায় করে বুড়ো আঙুল আর পাশের আঙুলটা দিয়ে এইভাবে ঘোরালেই একটা গোল পোলতে তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই পোলতেটা তো তৈরি করে নিলাম। এবার কি করব, ভেজলিনটা এই পোলতের মধ্যে লাগিয়ে দেব। তো আমি পোলতেটাকে ভেজলিনের মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি, মানে সমস্ত পোলতেটার গায়ে একটু ভেজলিন লাগিয়ে নিতে হবে। ভেজলিনটা লাগিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে জ্বলবে। তো এটা জ্বালাবো কেন, কারণ যে কোনো পাত্র, শুধু প্রেশার কুকার নয়, আপনারা যদি হটপট মানে রুটি রাখছেন, নানান ধরনের খাবার দাবার রাখছেন, হটপটের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন, স্টিলের যেগুলো হয় ভেতরে। তাহলেও দেখবেন ভেতরে যদি বাজে কোনো গন্ধ থাকে, একটা আষ্টে গন্ধ থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এইবার এই পোলতেটা ভেতরে দিয়ে আগুন জ্বলছে, এই অবস্থায় কি করব, আমরা ঢাকনাটা বন্ধ করে দেব। তো এইভাবে আমরা যদি ঢাকনাটা বন্ধ করে দিই, ভেতরে যদি কোনো জীবাণু থাকে কিংবা বাজে কোনো স্ট্রং গন্ধ থাকে, সেই সমস্ত গন্ধগুলোও কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে আসার পর ঢাকনাটা খুললাম। খোলার পর দেখতে পাচ্ছেন এর ভেতরে কতটা ধোয়া। এই ধোয়ার কারণেই কিন্তু এর মধ্যে কোনো জীবাণু থাকবে না, কোনো বাজে গন্ধ থাকবে না, সমস্ত কিছু গন্ধ কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।